আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তা বন্ধুরা, আজকে সকাল থেকে একেবারে মেঘ, তারপর হচ্ছে এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে আমি কাজে নেমে পড়ছি। কাজ করতে হবে, বসে থাকা যাবে না। কাজ করলে মন ভালো থাকে, সময়টাও কেটে যায়, তাই না বলেন? কাজ করতে হবে। আর নীরবে একা বসে থাকলে অনেক চিন্তা ভাবনা চলে আসে, তাই সব সময় কাজের উপরেই থাকতে হবে। তা বন্ধুরা, সকালবেলা কি করছি দেখেন, হাঁস মুরগিগুলো ছেড়ে দিছিলাম। এই ছোট বাচ্চাগুলো নেমে গেছিলো বাহিরে, তারপর হচ্ছে বৃষ্টি, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে একেবারে ভিজে গেছে। তারপর দেখি কাঁপতেছি। তারপর কি করব বলেন, হাঁসের বাচ্চা শেষ পর্যন্ত আমার কোলে উঠছে। দেখেন, আমার কোলে উঠে বসে রয়েছে, শুয়ে রয়েছে। যাই হোক, একটা কাপড় দিয়ে একটু মোচাইয়ে তারপর হচ্ছে কাপড় জড়াইয়ে রেখে দিছে। আর ও চুপচাপ বসে আছে, আর এমনি দেখতেছি যে কাঁপতেছে। তো এরকম করে অনেক সময় রেখে দেওয়ার পর বাচ্চাটা সুস্থ হয়েছে। আর এদিকে আমার বিড়ালের বাচ্চা দুইটা দেখেন, আমার জুতো হচ্ছে কামড়াতে কামড়াতে দুইটাই ঘুমাই গেছে। দেখেন, জুতো নিয়েই হচ্ছে ঘুমাই গেছে। যাই হোক, চলেন এবার কাজে যাই। তখন আমার বিড়াল, এই নিয়েই হচ্ছে আমার মানে দিনটা কেটে যায়। হাঁস মুরগি বিড়াল, ঠিক আছে, এইগুলো খাবার দাও, মানে এই নিয়েই সারাটা দিন কেটে যায়। যাই হোক, এখন হচ্ছে বন্ধুরা চুলাটা লিপা লাগবে। অনেক কয়দিন থেকে ভাবতেছি চুলাটা লিপে দিতে হবে। চুলাটা ভেঙে গেছে, ফেটে গেছে। তাই চিন্তা করলাম, যাই হোক, আজকে তো বাহিরে কোনো কাজও নেই, হাঁস মুরগি সব ঘরের ভিতর আটকাই দিছি। আজকে মাটি নিয়ে এসে চুলা লিপে দেব। আর মাটি হচ্ছে বন্ধুরা নেই, আমরা যে বাসায় আশেপাশে সব হচ্ছে লাল লাল মাটি আর খুব বালি। তা এখন যাচ্ছি, এই যে ঘর তালা দিয়ে থেকে গেছি, কারণ আমি এদিকে চলে গেলে আবার যদি কেউ ঢুকে পড়ে, তার জন্যে গেট, কেচি গেট মানে দুইটাই তালা দিয়ে এই যে ছুটে চললাম নদীর ঘাটে। আর বৃষ্টিতে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পানি জমে গেছে। বৃষ্টির পানিতে মানে হাঁটতে খুবই ভালো লাগে আমার। যাই হোক বন্ধুরা, সবাই সাথে থাকেন। যাচ্ছি হচ্ছে মাটি আনার জন্য, নদীতে যাচ্ছি। সবাই নদীর মাটি দিয়েই চুলা লিপে, তাই সেজন্যে আমিও যাচ্ছি। নদীর মাটি একটু আঠালো আঠালো আর সাদা আছে, সেজন্য আমি যাচ্ছি নদীতে। এই যে দেখেন চলে আসলাম। আর বৃষ্টির সময় তো সকালবেলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি। তবে এই বৃষ্টির সময় কেউ নেই, দূরে আছে মাছ ধরতেছে কয়েকজন, তাছাড়া আমার আশেপাশে এখানে কেউ নেই। এখন সেই সুযোগেই আমি চলে আসছি মাটি নেওয়ার জন্যে। মাটি নিব ভাবছি, কিন্তু এমনিতে সব সময় লোকজন থাকে, সেই জন্য আর আসা হয় না। আজকে সকালবেলা বৃষ্টি হচ্ছে তো গুঁড়ি গুঁড়ি, কেউ নেই, তা চিন্তা করলাম এই সুযোগটাই কাজে লাগাই। তাই বন্ধুরা মাটি নিতে চলে আসলাম আর নদীর এদিকে। আর মাটি নিতে এসে দেখেন কি অবস্থা, কাদা, তারপর হচ্ছে পিছলা, এগুলো পার হচ্ছে পিছলা। যাই হোক, পিছলা খাই পড়ে গেছি। আর এখন হচ্ছে মাটি নিব। মাটি নিতে আসলে তো গায়ে মাটি লাগবেই, তাতে সমস্যা নেই। দেখছেন সাদা মাটি, আর আমাদের বাসার আশেপাশে যা আছে লাল লাল মাটি, আর এগুলো সাদা আছে আর একটু আঠালো আছে। যাই হোক, মাটি তোলা শেষ। এবার হাতটা নদীতে ধুয়ে নিচ্ছি। নদীতে পানি আছে, তবে অনেক নিচে, জোয়ার আসলে একেবারে উপর পর্যন্ত পানি থাকে। তা বন্ধুরা সাথে থাকেন, যারা এ পর্যন্ত আছেন আমার ভিডিওটি দেখছেন, এখনও লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দেন, মনে করিয়ে দিলাম। আর যারা আমার নতুন বন্ধুরা আমার আজকে ভিডিও দেখছেন, ভিডিও দেখে যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তা বন্ধুরা, মাটি না তোলা শেষ, এক কড়াই নিয়েছি। এত মাটি লাগবে না, রেখে দেব, কারণ হচ্ছে বারবার নিতে আসা একটা ঝামেলার ব্যাপার। তা আজকে নিয়ে যাচ্ছি, রেখে দেব, যতটুকু কাজে লাগে বাকিটুক রেখে দেব। তা বন্ধু, অনেক পিছলা, আপনারা আবার বুঝেন না যে আমি ইচ্ছে করে করে পড়ে যাচ্ছি। অনেক পিছলা মাটি, মানে পাটটা মানে অনেক পিছলা, কিন্তু কাদা তারপর পিছলা আছে। যাই হোক, মাটি নিতে এসে কি বলে আচার খেলাম না। যাই হোক, একেবারে কাদা টাদা দিয়ে নামার সময় পিছনে মাখছি, ওঠার সময় সামনে কাদা মাখলাম।
যাই হোক, কাদা মেখে টেখে পাটা একেবারে সব শেষ। আর মাটির কাজ করতে গেলে মাটি তো গায়ে লাগবেই, তাই না? যাই হোক, চলে আসছি মাটি নিয়ে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু এখনও। আর চুলাটায় কিন্তু এখানে পানি পড়ে না, সেজন্যই লিপতে আসছি। লিপে দিয়েই শুকিয়ে যাবে। আর চুলায় তো রান্নাও করব না আজকে। আর এমনিতে আমার কোনো কাজ নেই, তাই ভাবছি এই চুলা লেপ পনে কয়েকদিন লিপতে হবে, আসলে হয় না। তাই চিন্তা করলাম আজকেই লিপে দিই। আর মাটি নিয়ে আসলে আজকে কেউ নেই, মাটিও আনতে পারবো, সেই জন্যই চুলা লিপতে আসলাম। দেখি চুলার কি অবস্থা। চুলাটা এত মানে একটু ভাঙছে, ফেটে গেছে। এগুলো হচ্ছে চুলাটা হচ্ছে মানে সামনে দিকে ছিল, তখন একদিন বৃষ্টিতে ভিজছিল চুলাটা, সেই জন্যই এরকম হয়ে গেছে। যাই হোক, চুলা মাটি এগুলোর কাজ আসলে বন্ধুরা কখনো করিনি আমি আমার জীবনে। আমি এগুলো কখনো করি নাই। এই যে চুলা লেপা, চুলা বানানো, মাটি আনা, মাটি তোলা, গ্রামে এসে সব শিখে যাচ্ছি নিজ ইচ্ছায়। তবে আমাকে কেউ জোর করতেছে না যে তুমি এগুলো করো, কিন্তু আমার নিজের ইচ্ছায় আমি সব কাজ করি। এটা তো আমারই, তাই না বলেন? আমার সংসার সব কিছু আমারই তো করতে হবে, কে করে দেবে? চুলা লেপা, মাটি আনা, এগুলো এমনি সংসারের কাজ, সবই তো নিজেরই করতে হয়। যাই হোক, চুলাটা ফেটে গেছে, একটু পানি দিয়ে তারপর হচ্ছে মানে একটু আটকিয়ে দিচ্ছি, দিয়ে লিখে দিব। তা বন্ধুরা সাথে থাকেন, দেখতে থাকেন। যারা এই পর্যন্ত আছেন আবার মনে করিয়ে দিলাম, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটি আরও 10 জন বন্ধুরা দেখতে পাবে। আর আপনার একটা শেয়ারের কারণে আপনার যত বন্ধুরা আছে আমার ভিডিওটি আপনার সব বন্ধুর কাছে পৌঁছে যাবে। তা বন্ধু, ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। তা বন্ধুরা চুলে লিখে নিচ্ছি। আর আমার শখের মানুষ, শখের পুরুষ মনে করে যে আমি সব সময় বাসায় বসে থাকি, টাকা পাঠাই, বসে বসে খাই, আর কি করি। আসলে যে সংসারে কত কাজ থাকে, তাই না বলেন? টুকটাক অনেক কাজ থাকে। মনে হয় যেন মেয়েরা বাসায় বসে থাকে আর পুরুষরা বাহিরে কাজ করে। আসলে বাসার যে কাজ, সংসারের যে একটা কাজ অনেক কঠিন, কিন্তু এটা অত সহজ না। এটা করাও অনেক কঠিন। সেই সকাল থেকে উঠেই সংসারে কাজ শুরু হয়ে যায়, একটু কিন্তু জেরানো মানে বসা থাকা হয় না সকাল থেকেই উঠেই। তবে আমার তো লোক কম, মানে বাসায় কম মানুষজন নেই। যাদের আছে অনেক ফ্যামিলি বড়, তারা তো সেই সকালে উঠেই শুরু করে দেয় কাজ। সংসারের কাজ, দায়িত্ব, এটাও কিন্তু অনেক কঠিন। কিন্তু যাই হোক, চুলা টুলা লেপে গোসল করে ফ্রেশ হয়ে তারপর রান্না করতে চলে আসছি। এখানে বন্ধুরা মুরগির হচ্ছে পা, তারপর হচ্ছে চামড়া, তারপর এই যে হাড্ডি হুড্ডি এগুলোই ছিল। তা চিন্তা করলাম আজকে এটাই রান্না করি আলু দিয়ে। তা বন্ধুরা কথা বলতে বলতে এই যে কষিয়ে নিচ্ছি, একটু আলু দিচ্ছি। আলু দিলে না দিলে তো ভালো লাগে না। আমার আলু আবার মানে সবজির ভিতরে আলু দিলে ভালো লাগে, মানে মাংসের ভিতরে আলু দিলেও ভালো লাগে। সব জায়গায় আলু, আলু নাকি একটা সরি, যাই হোক বলতেছি না। যাই হোক, রান্নাটা কথা বলতে বলতে রান্নাটা আমার হয়ে গেছে। ভাতটা কিন্তু আমি মাটি আনতে যখন গিয়েছিলাম তখনই আমি ভাত বসিয়ে রেখে গেছিলাম, ভাত বসিয়ে রেখে গেছিলাম। এসে দেখি ভাতটা হয়ে গেছে আমার। তা বন্ধুরা এই যে দুপুরের খাবার খাবো, এখন আজান দিবে, দেয়নি এখনও। যাই হোক, ভাত বেড়ে নিয়েছি, খাবো। তা বন্ধুরা আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আর একটা সুন্দর ভিডিও নিয়ে। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। দেখতে কিন্তু অনেক, খেতেও ভালো হয়েছে। যাই হোক বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখেন, প্রতিদিন লাইক কমেন্ট করেন, আমার সাথে থাকেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলে সরি, ভুল হবে। অনেক অনেক ভালোবাসা। যে বন্ধুরা আমার প্রতিদিন আমার ভিডিও দেখেন, তাদের জন্য আবারও বললাম অনেক অনেক ভালোবাসা রইল। তা বন্ধুরা খেতে খেতে বিদায় নিচ্ছি, আবারও আসবো আর একটা সুন্দর ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আমার বিড়ালটা বসে আছে।